আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইটিভি চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি হচ্ছে যে ওভারলোড। তো আজকে ওভারলোড নিয়ে কথা বলবো আপনাদের মাঝে, কারণ এই ওভারলোড সম্পর্কে আমার কাছে অনেকে প্রশ্ন করছেন যে কোন ধরনের ওভারলোড ভালো এবং কোন ধরনের ওভারলোডে খুব ভালোভাবে কাজ করে। তো সে বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সামনে আমি দুইটা ওভারলোড নিয়েছি, এটা ইলেকট্রনিক্স এবং একটা থার্মাল। দুইটা ওভারলোড নিয়ে কথা বলবো আপনাদের সামনে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো আপনাদের মাঝে, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো আপনাদের মাঝে দুইটা ওভারলোড আছে, এখানে একটা ইলেকট্রনিক্স এবং একটা থার্মাল। এই দুইটা ওভারলোড নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথম আমি থার্মাল ওভারলোড নিয়ে কথা বলি। থার্মাল ওভারলোডটি হচ্ছে আপনার এটা হলো ইলেকট্রনিক্স ওভারলোডের চেয়ে একটু অনেক আগের পুরাতন একটা ওভারলোড। এগুলো থার্মাল, নাম হলো থার্মাল ওভারলোড। তো এই ওভারলোড আর ইলেকট্রনিক্স ওভারলোড এই দুইটার ভিতরে অনেক ডিফারেন্স আছে। আপনার ইলেকট্রনিক্স যেরকম ভালো কাজ করবে, থার্মাল ওভারলোডটি ওরকম ভালোভাবে কাজ করবে না। আমি থার্মাল ওভারলোডের কিছু চিত্র আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, এখানে যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে সিটিং করার জন্য এই তিনটা, এবং এই নিচে T1 T2 T3 এই তিনটা দেখতে পাচ্ছেন, এই তিনটা হলো আপনার আউটপুট। আর এখানে যে চারটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই দুইটা হলো এনসি এবং এই দুইটা হলো এনও। ঠিক আছে, এলো থার্মাল ওভারলোডের যে প্রসেস সেটা। আর এখানে এটা হলো টেস্ট, এটা হলো রিসেট, এটা হলো ওভারলোড সিটিং। তো বন্ধুরা, এই থার্মাল ওভারলোড বলতে কি, যে থার্মাল ওভারলোডের ভিতরে আপনার কয়েকটি পাত্তি থাকে। তো এই মোটরটি যখন ওভারলোড নেয়, মনে করেন যে মোটরটি যখন ওভার কারেন্ট হয়ে যায়, সাপোজ আপনার 15 এম্পিয়ারে সেটিং আছে। তো 15 এম্পিয়ারের জায়গায় যখন একটি মোটরটি ওভারলোড সিটিং হয়ে যায়, দেখা যায় ওভার কারেন্ট নিয়ে হয়ে গেছে, 15 জায়গায় 20 এম্পিয়ার হয়ে গেছে, তখন এই ওভারলোডটি টিপ করবে। যদি 15 জায়গায় যদি আপনার 16 হয়ে যায়, কিংবা 15.5 হয়, 16, 17 হয়, তাও এই ওভারলোডটি টিপ করবে না, কারণ ওর ভিতরে যে পাত্তিটা আছে, ওই পাত্তিটা ওইভাবে টিপ করে না। ওইভাবে আপনার যে একবারই অ্যাডজাস্ট, যে একটা ওভারলোড আপনি সিটিং করবেন, যে অ্যাডজাস্টভাবে আপনার যেটা কাজ করবে, এই ওভারলোডের, থার্মাল ওভারলোডে সেই কাজটি করে না। ঠিক আছে, তো এখানে যদি আপনি 15 এম্পিয়ার একটি মোটর যদি আপনি চালান, তো 15 জায়গায় আপনি 15ই সিটিং করে রাখলেন, কিন্তু 16, 17, 18 এম্পিয়ার যাবে, তারপরে মোটরটি টিপ করবে। তো ওইভাবে যদি টিপ করে, তা মোটরটি তো নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি অ্যাকুরেট, যদি আমি বলবো যে আপনি যদি অ্যাকুরেট যদি এম্পিয়ার আপনি সিটিং করতে চান, যে অ্যাকুরেট আপনি এম্পিয়ার সিটিং করবেন, সেক্ষেত্রে আপনি এই ইলেকট্রনিক্স ওভারলোড ব্যবহার করতে পারেন। খুব ভালো একটা কাজ করে ইলেকট্রনিক্স ওভারলোডগুলো। তো এই গেল থার্মাল ওভারলোডের পরিচিতি। তো এখন আমি আপনাদের মাঝে ইলেকট্রনিক্স ওভারলোড নিয়ে কথা বলবো। তো ইলেকট্রনিক্স ওভারলোডের যে মেন যে ফিউচারগুলো, সেগুলো আমি আপনাকে একটু বলি। এখানে নিচে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হলো থার্মাল ওভারলোড অন করার জন্য যে কয়েল ভোল্টেজ, সে কয়েল দুইটা, এই দুটো হলো কয়েল। এবং এটা হলো কমন, এটা হলো আপনার এনসি এবং এটা হলো এনও। ঠিক আছে, আর এখানে হলো আপনার যে এম্পিয়ার সিটিং, সেই এম্পিয়ার সিটিংটা এখানে করতে পারবেন। এবং এটা হলো অফ টাইম, এটা হলো ডিলে টাইম। আর এটা হলো আপনার টেস্ট, এটা হলো রিসেট। ঠিক আছে, আর উপরে যে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুইটা হলো আপনার সিটি। এই দুইটা ভিতর থেকেই আপনার দুইটা তার এসে আপনার মোটরে কিংবা যে কোনো আউটপুটে যাবে। ইনপুট থেকে তার এসে আপনার আউটপুটে যাবে এই সিটির ভিতর থেকে। এই সিটির আরেকটা কাজ আছে, সেটা হলো যে আপনার মোটর যদি মনে করেন যে আপনার মোটরে এম্পিয়ার নাই কত, 1 এম্পিয়ার নাই, তো আপনি এই 1 এম্পিয়ারটি আপনি কীভাবে এই
যদি আপনার এখানে এই ওভারলোডটি যদি 5-এর থেকে মনে করেন যে 75 এম্পিয়ার পর্যন্ত আছে, কিংবা 55 এম্পিয়ার, কিংবা 50 এম্পিয়ার পর্যন্ত আছে 5-এর থেকে। তো 5-এর থেকে যদি 55 এম্পিয়ার থাকে, তো আপনি যদি সিটির ভিতর থেকে যদি আপনি এটা তার এনে আপনি যদি চালান, সেক্ষেত্রে কিন্তু এই ওভারলোডটি টিপ করবে না। তো আপনার 5 এম্পিয়ার এই সিটিতে আপনার শো করতে হবে, তারপরে সে টিপ করবে। তো 1 এম্পিয়ারের মোটর কীভাবে আপনি চালাবেন এই সিটির ভিতর থেকে দিয়া, সে বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দিব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। যখনই আমি আপনার ভিডিওটি আপলোড করব, তখনই আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা হলো আপনার এর যে বিষয়টি, সেটা বলি। এটা যদি আপনি 15 এম্পিয়ারের জায়গায় যদি আপনি মনে করেন যে আপনার 15 এম্পিয়ার নিতেছে, ঠিক আছে, আপনার 15 এম্পিয়ার আপনার মোটরে নিতেছে। তো 15 এম্পিয়ারের জায়গায় আপনার যদি 15.5 হয়, যদি আপনি ওখানে দিয়ে রাখছেন মনে করেন যে 15 এম্পিয়ার, 15.5 এম্পিয়ার নিচে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার এরই টিপ করে যাবে, ঠিক আছে। এটা আপনার টিপ করবে। আপনার যদি 15.5 এম্পিয়ারে আপনি যদি এখানে 15 এম্পিয়ার সেটিং করে রাখেন, সেটিং করার ভিতরে আপনি যদি 15.5 এম্পিয়ারে চলে যায় কিংবা 16 এম্পিয়ারে চলে যায়, সেক্ষেত্রে এটা টিপ করবে। তো এই যে ডিলে টাইমটা হলো আপনার মোটরটি দেখা যায় যে আপনার 15.5 নিচে, কিন্তু 15.5 নেওয়ার এতে আপনার এখানে আপনার এই বাতি জ্বলবে, ওভারলোডের যে বাতিটি, সে বাতিটা জ্বলবে। তো এই ডিলে টাইমটা আপনি যদি বাড়িয়ে দেন, তাহলে আপনার অতক্ষণ আপনার সে অফ করবেন, ওই আপনার যে ওভারলোড দিবে না। এই ডিলে টাইমটা যতক্ষণ বাড়িয়ে দিবেন, ততক্ষণ আপনার ওভারলোড দিবে না। এবং ওভারলোডটা ও যখন ডিলে টাইমের যখন 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড দিয়ে রাখছেন, 10 সেকেন্ডের উপরে যখন চলে যাবে, তখন ও ডিলে টাইম ও ছেড়ে দিবে। দেওয়ার পরে এখানে আছে অফ টাইম। অফ টাইম আপনি কতক্ষণের ভিতরে আপনি মোটরটি অফ করবেন, ওভারলোড নিয়ে নিচে কতক্ষণের ভিতরে আপনি মোটরটি অফ হবে, সেটা আপনি এখান থেকে সেটিং করতে পারবেন। এখানে আপনি যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড আপনি যা দিবেন, ও এখান থেকে সেটিং করে নিবে, ও সেই অনুযায়ী ও মোটরটি টিপ মানে অফ করে দিবে, ঠিক আছে। তো এই ছিল আমার ইলেকট্রনিক্স ওভারলোড নিয়ে কথা। তো যদি এর ভিতরে কেউ না বুঝতে পারেন, যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনাদেরকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি ওখান থেকেও রিপ্লাই দেবো, সমস্যা নেই। কিংবা আমার কাছে এসএমএস করতে পারেন, আমি রিপ্লাই দেবো। তো এই ছিল মূলত ইলেকট্রনিক্স এবং থার্মাল ওভারলোড নিয়ে কথা। তো যদি কারোর ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায়, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই এ পর্যন্ত, আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।